হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও তোমাদের সামনে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো টমেটো ট্যাংরা। তো এরকম যদি টমেটো ট্যাংরা রান্না করা হয় তাহলে দুপুরে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমিষেই চেটে পুটে পুরো ফিনিশ করে দেওয়া যাবে, আমি গ্যারান্টি। তো আপনারাও একদিন নিশ্চয়ই বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি পরিষ্কার করে নিয়ে গেছি দেশি ট্যাংরা মাছ। আর এখানে লাগবে তেল, সর্ষে ফোড়নে দেওয়া লাগবে কালো জিরে, হলুদ, নুন, আর কুচনো পেঁয়াজ লাগবে কিছুটা, আর লাগবে কুচনো ধনেপাতা। আর একটা মশলা তৈরি করে নিতে হবে এই রান্নার জন্য। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা, আর অনেকটা পেঁয়াজ কুচানো, আর বেশি লাগবে টমেটো অনেকটাই। তো আমরা সব মশলা এখন পেস্ট করে নিতে হবে। আমি প্রথমে টমেটোগুলো পেস্ট করে নেব। পেস্ট করে টমেটোগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি পুরোটা টমেটো। এবারে আমি ঢাকনা আটকে পেস্ট করে নিয়ে আসি। এবারে আমার পেস্ট হয়ে গেছে। এই ঢাকনা খুলে দেখুন ভালোই সুন্দর পেস্ট হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো ওই মিক্সির মধ্যে আমি বাদবাকি সব মশলাগুলো এক এক করে আমি সব দিয়ে দেব। এই যে সব মশলাগুলো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাদবাকি সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি মিক্সির ঢাকনাটা দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিয়ে আবারও আসছি। তো দেখুন আমার মিক্সির পুরো পেস্টটা করা হয়ে গেছে মশলা সুন্দরভাবে। তো আমি প্রথমে এবারে মাছগুলোতে হলুদ, নুন, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। আঁশহীন মাছে, মানে যে সমস্ত মাছে আঁশ থাকে না, সে সমস্ত মাছে যদি সর্ষের তেল দিয়ে মাখা হয় তাহলে মাছগুলো তেলে ছাড়ার পর খুব একটা বেশি ছেটে না। তো আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। সব মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার আমি সুন্দর করে ভেজে নেব, এপিঠ ওপিঠ দুপিঠ লাল লাল করে। তো আমার দেখুন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মাছগুলো। এবারে এক সাইড আমার এক পিঠ উল্টে দেবো আরেক পিঠ ভাজার জন্য। তো উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আর কড়াইতে যে বাদবাকি মাছের তেলটা ছিল তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো কুচি করা রাখা যে পেঁয়াজগুলো ছিল সেটাও আমি ছেড়ে দিয়েছি। আর খুন্তির সাহায্যে এই কুচনো পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ভালোভাবে পেঁয়াজটা ছাড়ানোর পর একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পর আমি নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ মশলা দেওয়ার পর খুব ছেটে তেল। তো এই যদি হলুদটা দিয়ে দেওয়া হয় তেলের মধ্যে তাহলে আর ছিটবে না। দেখুন মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভালোভাবে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ে। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা যত ভালো তরকারিতে কষানো হবে তত ভালো লাগবে। এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি। এবারে আবারও পুরো সব মশলাটা আবারও একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে আস্তে আঁচে বসিয়ে দেবো। তো আস্তে আঁচে বসিয়ে দিয়ে দেখুন সুন্দর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে আরেকটু দিয়ে দেবো, দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু মশলাটাকে নিচ্ছি। নেওয়ার পর আমি এবারে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব, 2-3 মিনিট। 2-3 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখো আমার কি সুন্দর তেল উপরে ভাসছে। তো আমার রান্নাটার অনেকটা প্রায় হওয়ার কাছাকাছি। এবারে
আমি আরেকটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা অত একটা ঝোল হবে না, একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো আমি সব নাড়িয়ে এবারে আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ। তো এরপরে দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, আপনারা কষানোর সময় টমেটো দিয়ে ভালোভাবে কষাবেন। আমি এর মধ্যে টমেটোটা দিয়ে এখন একটু নাড়িয়ে আরও 5 মিনিট, যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম, আরও 5 মিনিট আমি ফুটতে দেবো। ঢাকনাটা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবারে দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবারে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। সব মাছ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে একটু খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে দেবো, যাতে সব মাছগুলোর মধ্যে মশলাগুলো লেগে যায়। তো সব মাছগুলো ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো আস্তে আঁচ করে 2 মিনিটের জন্য। এবারে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর তেল উপরে ভেসে উঠেছে, মানে আমাদের রান্না কমপ্লিট। এবারে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে ঝাল আর নুনটা ব্যালেন্স হয়। আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। তো আরেকটু নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতাটা আগে থেকে। এবার ধনেপাতাটা দিয়ে আরেকটু আমি নাড়িয়ে দেবো তরকারিটা। নাড়িয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে আমি দমে রেখে দেবো কিছুক্ষণ। এই যে গ্যাসটা বন্ধ করে দেবো, এবারে বন্ধ করে দিয়ে খানিকক্ষণের জন্য দমে রাখতে দেবো। এবারে দেখুন খানিকক্ষণ পরে কত সুন্দর রেডি হয়ে গেছে আমার মাছের এই রেসিপিটা, টমেটো ট্যাংরা। তো আপনারা প্লিজ, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর এগুলো করলে আমরা একটু উৎসাহিত হব। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ।